আসসালামু আলাইকুম। আমদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সিমরান। শিলিগুড়ির বিধান মার্কেটে আগুন, ৮ দোকান ছাই, কয়েক কোটির ক্ষতি। শিলিগুড়ির বিধান মার্কেটে শনিবার সকালে বড় মাপের আগুন লেগে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্তত ৮টি দোকান। আগুন নেভাতে দমকলের ৫টি ইঞ্জিন যায়। প্রায় ৩ ঘন্টা পরে আগুন আয়ত্তে আসে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘটনাস্থলে যান। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও ঘটনাস্থলে পৌঁছে যান। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, লাগাতার বৃষ্টিতে হয়তো কোনো শর্ট সার্কিট হয়েছে বিদ্যুতের সংযোগে। সেখান থেকে একটি কাপড়ের দোকানে প্রথমে আগুন লাগে। তখন বেলা 9:30 হবে। বিধান মার্কেটের দোকান সাধারণত 10টার পরে খোলে। কোনো দোকান 11টা থেকে 11:30টায় খোলে। সে সময়ে আগুনের সূত্রপাত তখনও দোকান বন্ধ থাকায় তা দ্রুত ছড়িয়েছে বলে তদন্তকারীদের ধারণা। পুলিশ ও দমকল আলাদাভাবে আগুন লাগার প্রকৃত কারণ কি তা খতিয়ে দেখছে। তবে বিধান মার্কেটের গলিতে দমকলের বড় গাড়ির ঢোকা নিয়ে সমস্যা আগেও হয়েছে, এদিনও হয়। রাস্তা দখল করে বসা বেশ কিছু সবজির দোকান তুলে দমকলের যাতায়াত করতে হয়। আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনাকে নিতে কী প্রক্রিয়া? আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চাইলে কিভাবে কি করণীয় তা নিয়ে বিশদে খোঁজ খবর নিচ্ছে সে দেশের অন্তর্বর্তী সরকার। সংবাদ সংস্থা সূত্রে খবর, সাম্প্রতিক আমেরিকা সফরে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক আদালতের প্রধান প্রসিকিউটরের সঙ্গে কথাবার্তার সময় বিষয়টি নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান। সেখানে তারা এ বিষয়ে কথা বলেন। গত জুলাই থেকে অগস্টের মধ্যে বাংলাদেশে আন্দোলনে কয়েকশো জন নিহত হন। আহত হন 20,000-এর বেশি মানুষ। হেগের আন্তর্জাতিক আদালতে এ ধরনের অপরাধের বিচারের জন্য পদ্ধতি মেনে আবেদন করতে হয়। তা নিয়ে বিশদে আলোচনা হয়েছে বলে সূত্রটি দাবি করেছে। ভারত আশীর্বাদ, ইরান অভিশাপ। রাষ্ট্রসংঘের অধিবেশনে বললেন নেতানিয়াহু। রাষ্ট্রসংঘের অধিবেশনে নাটকীয় ঘটনা ঘটিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার সেই অধিবেশনে বক্তৃতার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী আচমকা 2 হাতে 2টি প্ল্যাকার্ড তুলে ধরেন। একটিতে লেখা আশীর্বাদ, আরেকটিতে অভিশাপ। আশীর্বাদ যেটিতে লেখা সেটি ভারতের ভূখণ্ড থেকে দীর্ঘ একটা এলাকা চিহ্নিত করেছে। যে আরব দেশগুলি ইসরায়েলের পক্ষে রয়েছে সেগুলিও সেখানে অবস্থিত। অন্যদিকে ইরানকে অভিশাপ বলে দাবি করে যে এলাকা দেখানো হয়েছে সেখানে পাকিস্তান সহ কয়েকটি দেশ রয়েছে। নেতানিয়াহু দাবি করেন, ইরান যেভাবে গোপনে পারমাণবিক অস্ত্র বানাতে মরিয়া হয়েছে তাতে গোটা বিশ্বের উচিত সে দেশের বিরুদ্ধে পদক্ষেপ করা। তিনি ইরানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার দাবি বরাবরই করছেন, এদিনও করেছেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরবো এরকমই কোনো খবর নিয়ে। খুদা হাফিজ।